হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে পনির মশালা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায়ই এই ধরনের পনিরের রেসিপি খেয়ে থাকি, আর এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পনির মশালা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এখানে কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলোকে কেটে নিতে পারে। তো সমস্ত পনির কাটা হয়ে গেছে। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার আলতো হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সমস্ত পনির মাখা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি। পনির খুব বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পনিরগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। তো সমস্ত পনির এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসনটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে আবার একটু সরিষার তেল দিয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকেও হালকা আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরোলে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ আর 1/4 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরে বাটা 1/2 চামচ, লঙ্কা বাটা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। তো 5 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন, দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে আর মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে ভালো করে মিক্স করে ঝোলটা আমি ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা ভাজা মশলা। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্নাটা করব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি, দিয়ে ভালো করে মিক্স করে আমি 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। তো 2 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটি খেতে অসম্ভব সুন্দর হয়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্লেম অফ করে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই রেসিপিটি আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।